আসক্ত। তিনটি লক্ষণ আমি বলবো লজিকলি, এবং পরকীয়া হচ্ছে একটি জঘন্যতম পাপ। এটা বিশাল বড় ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেছেন জিনার আশেপাশে তোমরা এসো না, অর্থাৎ যেই কাজটা তোমাকে জিনার দিকে নিতে পারে মুমিন কখনো পা বাড়াতে পারবে, এটা আল্লাহ তাআলার আদেশ। এবার আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকীয়ার মতো এই গুনাহে আসক্ত হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন। নাম্বার 1। 2 নাম্বার, তার যে হিসাবটা হবে, তার হিসাবটা হবে বড্ড কঠিন। আর যার হিসাব আল্লাহ নিবে সেই দিন তার কোনো ছাড় হবে না। তো তার যে ব্যক্তি পরকীয়ায় আসক্ত, 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হচ্ছে সর্বশেষ রেজাল্টে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার মতো। এই গুনাহ থেকে হেফাজত করুক সকলে জোরে সোরে পড়ে না আমিন। লজিক্যালি রিজন দেখেন, যে পরকীয়া আসক্ত, মনে করেন আপনি বিয়ে করেছেন, যদি আপনার ওয়াইফ সবসময় আপনার স্ক্যাজুলগুলোকে ফলো করে যাবে, সবসময় বিরক্ত করে যে তুমি কখন আসবা, হ্যাঁ কটার সময় আসবা, কোন সময় আসবা, এই যে আপনার সময় সম্পর্কে তার এত খেয়াল, অলওয়েজ হঠাৎ আসার সময় সে জিজ্ঞেস করে যে বাসায় কখন আসবা, আমি ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এই যে প্রথম সেটা বেশি ফলো করে, এটা পরকীয়ায় আসক্ত হওয়ার একটা নিদর্শন আমরা বলতে পারি। কারণ যখন পরকীয়ায় আসক্ত হয়ে যায় তখন সে তার সঙ্গে যে লাইফ পার্টনার আছে তার টাইম সে যদি বাসার বাইরে যায় সে আরেকজনের মিট করবে, কথার কথা ফর এক্সাম্পল বলছি। অথবা আপনি দেখবেন যখনই সে আপনার সময়কে খুব ফলো করছে, কখন আপনি আসবেন, কখন আপনি যাবেন, বারবার ফোন দিচ্ছে কখন তুমি আসবা। বাকি এটা একটা বেসিক একটি সাইন হতে পারে যে আপনার হয়তোবা জীবন নম্বর যে কারণটা সেটা হচ্ছে যদি আপনার জীবন সঙ্গিনী হঠাৎ করেই, এটাকে কি বলতে সচেতনতা, হঠাৎ করে খুব রূপের যত্ন, কোনোদিনও সাজে না গুজে না, সব সময় নর্মাল থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার ভিতরে একটা পরিবর্তন, শাড়ি গহনা অলওয়েজ ছবি তোলা, কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না। আর সে যে স্বাস্থ্য সেটা আপনার জন্য হঠাৎ আপনার ভিতরে সচেতনতা, এটা পরকীয়ায় আসক্ত হওয়ার বড় একটা নমুনা। তবে সাজে বলে যে পরকীয়া করবে তা করে যদি আমি জাস্ট সাজা বোঝা শুরু করে দেয়, কিন্তু আপনার ভিতরে কোনো অ্যাট্রাকশন নাই, কোনো আকর্ষণ নাই, কোনো আগ্রহ নাই, এটা একটা নমুনা হচ্ছে যেটি খুবই মারাত্মক। সেটি হচ্ছে এই যে বর্তমানে বেশিরভাগ নারী, বেশিরভাগ পুরুষ পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। সো আপনি যদি দেখেন যে আপনার ওয়াইফ আপনার সাথে চ্যাটিং করছে, সারাদিন ফোনে কথা বলছে, এটা কিন্তু বড় একটা নমুনা যে হয়তোবা সে পরকীয়ায় আসক্ত। তার লাইফে আপনার সাথে তো কেউ নাই, সারাদিন কার সঙ্গে চ্যাটিং করেছে, সারাদিন কার সঙ্গে ফোনে আলাপ করেছে। সো এটা হচ্ছে বড় একটা গুনাহে লিপ্ত আছে। আল্লাহ সকলকে এই গুনাহ থেকে হেফাজত করুক, সকলেই আমরা পড়ি আমিন। এটা হচ্ছে লজিক্যাল হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির 564 নম্বর, পরকীয়ায় লিপ্ত হয় দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে শাস্তি হিসেবে 3টা জিনিস দেয়। জোরে বলেন কয়টা জিনিস? 3টা বিষয়। তার চেহারার যে উজ্জ্বলতা, মানে বিউটিনেস, তার যে উজ্জ্বলতা, তার যে সৌন্দর্যতা, এটা হারায় যায়। যে কোনো গুনাহ যখন আপনি করবেন, তো এই গুনাহের একটা ব্যাড ইফেক্ট হচ্ছে আপনার চেহারার নূর হারায় যাবে। শুধু পরকীয়া বলে রিলেশন হতে পারে, অথবা অন্য কোনো হারাম যে কোনো কাজ হতে পারে। যখনই মানুষ কোনো হারামে লিপ্ত হয়ে যায়, যে মানুষের ভালো মানুষের নিদর্শন এটা হারায় যায়। এটা 1 নাম্বার। যদি দেখেন নূর, উজ্জ্বলতা, এটা একটা বড় আলামত যে সে গুনাহে লিপ্ত আছে। এটা 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তিটা হচ্ছে যে রিজিক, যদি কেউ পরকীয়া করে তার রিজিকে বরকত থাকে না। রিজিকের বরকত হাসারে আমার কাছে রিজিকের বরকত হারা যায়। সে যত ইনকাম করুক, এটার একটা বড় নিদর্শন ঘটে, এটা শাস্তি ঘটে, এটা যে রিজিকে কোনো বরকত থাকে না। 2 নাম্বার, তার আয়ু কমে যায়। হায়াতে যেটা বরকত থাকে না আমাদের, এই বরকতটা কমে যায়। কেউ যদি পরকীয়া করে তার বরকত কমে যায়, আয়ু। তো আল্লাহ তাআলা এই পরকীয়ার মতো জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে আমিন।